কাউন্সিলর হিসাবে তো খবর আসে তো যে আপনার ওয়ার্ডে দাদা এটা এত হয়েছে, এখানে পুলিশ পুলিশ থেকে শুরু করে প্রশাসন, সমাজ যারা কিনছে তারা কি জানেন না সেই বাড়িটা বেআইনি? তারা তারা কি কাগজপত্র চাইছেন না সেই প্রমোটারের কাছ থেকে? তারা কিনছেন। যারা বানাচ্ছেন তারা জানেন যে তারা কিভাবে বানাচ্ছেন। ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরও অভিযোগ, তাদেরও পয়সা দিতে হয় অ্যাডমিনিস্ট্রেশন। সে আমি জানি না ভাই, কে কাকে পয়সা দিয়ে থাকেছে সে আমি জানি না, কিন্তু যেটা আপনি জিজ্ঞেস করেছেন স্পেসিফিক্যালি বেআইনি বিল্ডিং নিশ্চয়ই নির্মাণ হয়েছে, এটা আমি অস্বীকার করতে পারি না, যেহেতু আমি 10 বছর কাউন্সিলর। কিন্তু আমি কি স্টেপস নিয়েছি, আমি যখন জানতে পেরেছি, যতটা তথ্য আমার কাছে এসেছে, কেন কমপ্লেন করতে গেলে আমরা তো একটা চেয়ার থেকে ভিত্তিহীন কমপ্লেন করতে পারবো না, যে যতগুলি কমপ্লেন স্পেসিফিক ডকুমেন্টেড আমাদের কাছে কেউ জানিয়েছে আমরা ওটাকে প্রশাসনের কাছে জানিয়েছি। আমি 2017 সালে আমি কর্পোরেশনের প্রত্যেক ডিপার্টমেন্টকে এই চিঠি করেছিলাম, চিঠি করে প্রায় 65 খানা তথ্য দিয়ে যে বেআইনি নির্মাণ হচ্ছে এর বিরুদ্ধে আমি কমপ্লেন জানিয়েছিলাম। এই জানানোর পর যখন কোনো অ্যাকশন হয়নি, আমি কোর্টে গিয়ে আবার মামলাও করেছিলাম। এই হাইকোর্টের মামলা হচ্ছে এটা রিট পিটিশন। ঠিক আছে, তো আমি তো আমার ডিউটিটা করার চেষ্টা করলাম। আমি তো তাও বন্ধ হলো না কেন? কেন বন্ধ হলো না এই প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া অসম্ভব। আমার দেওয়ার আমি আমি নিশ্চয়ই আমি নিজেই জানি না। তৎকালীন মেয়র না মমতা বন্দ্যোপাধ্যায় জানেন? যারা সব সব সমস্ত ডিপার্টমেন্টের তো একটা হায়ারকি আছে, আমাদের রাজনৈতিক দলের মধ্যে তো একটা হায়ারকি আছে। তো কাউন্সিলরের একটা সীমিত ক্ষমতা, তার উপরে বড় চেয়ারম্যানের ক্ষমতা, বড় চেয়ারম্যানের উপরে এমআইসির ক্ষমতা, এমআইসির উপরে মেয়রের ক্ষমতা, কমিশনারের ক্ষমতা। তো কাউকে একলা দোষ দিলে তো হবে না। কর্পোরেশন একটা ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনের মধ্যে মেয়রও কাজ করছে, আমি কাউন্সিলরও কাজ করছি, এমআইসিও কাজ করছেন, কমিশনারও কাজ করছেন, আধিকারিকরাও কাজ করছেন যারা মাইনে পাচ্ছেন। তো দায়িত্ব নিতে গেলে সবাইকে নিতে হবে। একলা কাউন্সিলরকে বা মানুষকে বা কাউকে দোষ দিয়ে তো লাভ নেই। কিন্তু যতটা আমি যাকে বলছেন যে কেউ কেউ রয়েছে, মানে ডালমেই কালা, মানে কেউ কেউ রয়েছে যারা সুবিধা করে দিয়েছে এই অবৈধ নির্মাণ করতে। যারা কিনা বেচা করেছেন তারাও রেসপন্সিবল। একটা চুরির মাল কিনতে গেলে যতটা যে বিক্রি করছে সে দোষী, যে কিনছে সেও দোষী। সে দোষ আড়াতে পারেন না যে আমি কিছু জানতাম না। ঠিক আছে, সবাই সবকিছু জানতো, কিন্তু এই একটা কালচার হয়ে উঠেছিল কলকাতায়, একটা কালচার। কম পয়সায় বাড়ি পাওয়া যাচ্ছে, বড় জায়গা পাওয়া যাচ্ছে, মানুষ এখানে গরিব, যাকে বলা যায় সামাজিক আর্থিক স্তরে একটু উইক, তারা যখন দেখছে যে আমি বাড়ি কিনতে পারছি না, এই জায়গাতে আমাদের সিস্টেমের ফেলিয়ার হওয়ার কারণে, সিস্টেমের ফেলিয়ার, আমি কাউকে দোষ দেব না, এটা পুরো সিস্টেমেরই ফেলিয়ার। সিস্টেম ফেলিয়ার হওয়ার কারণে এই যে একটা ভালনারেবল জায়গা তৈরি হলো, সেই তৈরি হওয়ার জন্য আমি বলবো একদম স্বাধীনতার পর থেকে যারা যারা সরকারে ছিলেন সবাই দোষী। অর্থাৎ মানে আপনি বলতে চাইছেন যে সরকার 15 বছর যে সরকার চললো, সেই সরকারের মন্ত্রী আপনার বাবাও ছিলেন, জাভেদ খান, তিনি মানে একেবারে স্বনামধন্য, অনেক দিন ধরে রাজনীতি করছেন, রাজনীতিবিদ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও 15 বছর ধরে এই রাজ্যটাকে চালিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি তাদেরও কি দায়িত্বটা পড়তে হয় কোথাও? আমার দায়িত্ব ছিল প্রশাসনকে জানানো, আমার বাবার দায়িত্ব ছিল প্রশাসনকে জানানো। আমরা ফ্রম আওয়ার পয়েন্ট অফ ভিউ আমরা জানিয়েছি, জানানোর পর যখন অ্যাকশন হয়নি আমরা কোর্টে গেছি। এর উপরে আমরা কি করতে পারি? এর উপরে কি আমি হাতুড়ি নিয়ে নিজে গিয়ে দলের মধ্যে হাত পা বাঁধা ছিল কোথাও গিয়ে? হাত পা বাঁধা বলবো না, আমরা আমাদের কাজ করেছি, তারপরে কেন কিছু হয়নি যারা সেই জায়গায় আধিকারিকরা বসে আছেন তারা এটা ভালো বলতে পারবে। কারণ যে আপনি বলছেন প্রশাসন, এই প্রশাসনের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তো সে জায়গায় দাঁড়িয়ে তার কি রেসপন্সিবিলিটি আসে? আপনি ওই জায়গা থেকে ধরলে তাহলে আমাদের সবারই রেসপন্সিবিলিটি। আমি তো বলছি 1947-এর পর থেকে যেই যেই সরকার এসেছে, আপনার ডক্টর বিসি রয় থেকে আরম্ভ করে আপনার আমাদের জ্যোতিবাবু থেকে আরম্ভ করে বুদ্ধবাবু থেকে আরম্ভ করে আজকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সবাই চেয়ারে ছিলেন। বাংলার এই অবস্থা জন্য সবাই কিন্তু কোনো না কোনো জায়গা থেকে দেখলে সেই লেন্সে আপনি যদি ফিল্টার করবেন সবার দায়িত্ব আসতে পারে, সবারই দায়িত্ব। কেন যেই বাড়িটা ধরে নিন 30 বছর আগে হয়েছে তার জন্য মমতা ব্যানার্জি দায়ী, তার জন্য কে দায়ী? জ্যোতিবাবু।
আর যেটা 45 বছর আগে হয়েছে, সে কংগ্রেস সরকার, তখন সিদ্ধার্থ শঙ্কর রায় মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, উনি দায়িত্ব নেবেন? কে দায়িত্ব নেবে? দায়িত্বটা তো সরকারকে নিতে হবে। আজকে যেই সরকার এসেছেন, তারা যখন তদন্ত করবেন, ছানবিন করবেন, দেখবেন যে বিষয়টা কি, মূল বিষয়ের মধ্যে ঢুকে দেখতে হবে যে এতদিন ধরে বছরের পর বছর এই কন্টিনিউ কেন করলো। এটা তো একটা অফ হ্যান্ড কোনো ব্যাপার হয়নি যে আমার ওয়ার্ডে একটা বাড়ি হয়ে গেছে। এটা তো দীর্ঘদিন ধরে চলছে। সুকান্তনগর এত বড় একটা কমপ্লেক্স হয়েছে, সেখানে তো জাভেদ খান এমএলএ নয়, ফ্যাজ খান কাউন্সিলর নয়। আবার সেখান থেকে আপনি যদি কলকাতা হাওড়ার দিকে চলে যাবেন, টিকিয়াপাড়ায় চলে যাবেন, আপনি যদি আজকে দিনে মধুরদাহায় চলে যাবেন, আপনি যাদবপুরে চলে যাবেন, বেলিয়াঘাটায় চলে যাবেন, বেলগাছিয়ায় চলে যাবেন, বড়বাজারে চলে যাবেন, জোড়াসাঁকো চলে যাবেন, ঠিক আছে? আপনি সমস্ত জায়গায়, তো সব জায়গায় কি জাভেদ খানের দায়িত্ব পড়ে বা ফ্যাজ খানের দায়িত্ব পড়ে? আমার মনে হয় দায়িত্ব আড়ানো যায় না। যেহেতু আমরা চেয়ারে আছি, নিশ্চয় আমি সেই রেসপন্সিবিলিটিটা অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আমি আমার পক্ষে যতটা করা সম্ভব ছিল আমি চেষ্টা করেছি। প্রশ্রয় কেউ দিয়েছে, যারা কিনেছে তারাও প্রশ্রয় দিয়েছে, যারা বিক্রি করেছে তারাও প্রশ্রয় দিয়েছে, যাদের চোখের সামনে এটা হচ্ছিল। আপনি তো জার্নালিস্ট, আপনি তো অনেক কিছু কলকাতার বিষয় নিয়ে জানেন, তাই আপনি রিপোর্টিং করলে হতে পারে ওটা হতো না, আপনি কেন করলেন না? তাহলে এইরকম বললে সবার দোষ আছে। যারা বিরোধী দলে ছিল, তো বিরোধী দলের তো থেকে তারাও অনেক ইনফরমেশন রাখেন, জানতে পারেন, তারা তো কোনোদিন হাউসে বলেননি। তারা তাহলে তাদের দায়িত্ব থাকে। গণতন্ত্রে তো সবার দায়িত্ব, বিরোধী থেকে আরম্ভ করে ক্ষমতার মধ্যে যারা আছেন তারা, আর তার সঙ্গে প্রশাসনে যারা আজকে চাকরি করছেন, মাইনে পাচ্ছেন, তাদের সবার। আপনি তো দায়িত্ব কোনো একটা জায়গাকে, কোনো একটা ব্যক্তি বিশেষকে তো আপনি ইয়ে করতে পারবেন না। এই এত বড় একটা সরকার তো একটা মানুষ চালায় না, কলকাতা কর্পোরেশন তো একলা ফ্যাজ খান চালায় না। এর মধ্যে অনেক রকমের ব্যাপার আছে, যার মধ্যে দিয়ে এটা দীর্ঘদিনের পর দিন এই একটা ইললিগাল আনঅথরাইজ কনস্ট্রাকশনের কালচারটা চলতে থেকেছে। এটা আপাতকালীন যদি সরকার, আমার মনে হয় এটা সলিউশনটা একটাই, রেকর্ড কারেকশন, আর তার সঙ্গে গরিব মানুষকে লো কস্ট হাউজিং সরকার যদি বানিয়ে দেয়, তা আমার মনে হয় এই সমস্যার সমাধান হবে। এবং আর কোনো বড় অবৈধ নির্মাণের এক্সাম্পল আপনি দিতে পারবেন? নিশ্চয়ই দেব। আজকে আমারই ওয়ার্ড, যেখানে আজকে সারা ভারতবর্ষের মধ্যে দেখছি সোশ্যাল মিডিয়া 4 লাখ 5 লাখ ভিউজ, মানুষ দেখে অবাক, মনে হচ্ছে নাকি মানে ইল্লিগালের সুনামি। সেই জায়গায় দাঁড়িয়ে আমারই একটা ওয়ার্ড, যেখানে কিন্তু আমার স্পেসিফিক কমপ্লেন করার পরেও কোনো মিডিয়া হাউস বা সরকারের যারা মানে পদে ছিলেন তারা, আর যারা আজকে ইল্লিগাল নিয়ে চেঁচাচ্ছেন তারা, কেউ কিন্তু একটা মুখ খুলতে রাজি নয়। এই নির্মাণের বিষয়ে কোনো কেউ কথা বলতে চাইছেন না। আমার দুঃখ এটাই যে নিশ্চয়ই একটা গরিব মানুষরা ভুল করে ফেলেছেন, কিন্তু গরিবের বাড়িতে বুলডোজার চলতে পারে, আর বড় লোকের নির্মাণে একটা বুলডোজার নিয়ে কেউ ভাবে মানে কোনো রকমের যাকে বিচার না হয়ে থাকে, তাহলে আমার মনে হচ্ছে এটা অন্যায় হচ্ছে, সমাজের মধ্যে একটা যাকে বলা যায় ইনজাস্টিস হচ্ছে। স্পেসিফিক কোনো বিল্ডিং এর কথা বলছেন? ট্রাম্প টাওয়ার, ট্রাম্প মানে আমাদের যিনি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ওনার নামে যে বিল্ডিংটা হচ্ছে সেটা আমার ওয়ার্ডেই হচ্ছে।